This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলা যায় যে পাকিস্তান ঘরে বাইরে রীতিমতো সমস্যায় রয়েছে। বালুচিস্তানের পর এবার আফগান সীমান্তে বিপাকে পাকিস্তান। ওয়াজিরিস্তানে পর বিদ্রোহীদের হামলা, গতকাল সেই হামলার খবর আমরা দেখেছিলাম, 54 জনকে মারা হয়েছিল। আবারও বিদ্রোহীদের হামলা সেই উত্তর ওয়াজিরিস্তানে। বিদ্রোহীদের হামলায় নাস্তা নাবুদ পাক সেনা। পাখতুনখোয়া ইত্তেহাদ উল মুজাহিদিনের হামলায় নিহত 3 পাক সেনা, জখম আরো কয়েকজন। আমাদের সঙ্গে সহকর্মী সিজার রয়েছে। সিজার, তাহলে তো এই মুহূর্তে বলা যেতে পারে যে পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না, ঘরে বাইরে সব দিকে চাপের মুখে। একদমই, এবং তুমি যদি দেখো পাকিস্তানের ম্যাপকে দেখলে দেখতে পাবে খালি ওয়াজিরিস্তান নয়, আরেক এদিকে তোমার একদম ফাটা এলাকা যেটাকে বলা হয় ফ্রন্টিয়ার প্রভিন্স যে অংশটা, সেখানে আফগানিস্তান বর্ডারে সেখানেও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে তাদের লড়াই চলছে। অন্যদিকে বালুচিস্তান, দক্ষিণে বালুচিস্তান, সেখানেও কিন্তু বালুচ জঙ্গি বা বালুচ বিদ্রোহীরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ সব দিক দিয়ে ঘরের মধ্যে কিন্তু সব থেকে বেশি বিদ্রোহের মুখোমুখি হয়েছে এই মুহূর্তে পাকিস্তান সেনা। কারণ গতকাল বা এই ওয়াজিরিস্তানে গতকালও কিন্তু পাক সেনার সঙ্গে সংঘর্ষ হয় এই মুজাহিদদের, এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন পাক সেনা মারা যান। আজকেও 3 জনের মৃত্যু হয়েছে। এবং এইদিকে যখন তারা এইভাবে যখন পাক সেনা যখন কোথাও একটা এদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার তাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তখন বালুচিস্তানও একই ধরনের পরিস্থিতি রয়েছে। অন্যদিকে পাল্টা গত 71 জনকে যে পাক সেনার হাতে 71 জন টিটিপির যারা মারা গেছে তার বদলা নিতে টিটিপিও কিন্তু ফাটাতে, অর্থাৎ একদম ফ্রন্টিয়ার প্রভিন্সে তারাও কিন্তু পাল্টা বিভিন্ন জায়গায় অ্যাম্বুশ করছে পাক সেনার বিরুদ্ধে। সব মিলিয়ে বিভিন্ন দিক থেকে কিন্তু পাক সেনা কার্যত রাস্তানাবুদ ঘরের মধ্যেই। ধন্যবাদ সিজার। তবে শুধুমাত্র তো বাইরের শক্তির সঙ্গে লড়াই হচ্ছে তা নয়, ভিতরের শক্তির সঙ্গেও বারবার লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানকে, এবং যে কারণে পাকিস্তান সেনাবাহিনীর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে খারাপ বলা যেতে পারে। কারণ দেশ ছেড়ে পালিয়েছেন একাধিক সেনাকর্তা। যুদ্ধের জন্য প্রাক্তন সেনা জওয়ানদের ডাকছে পাক প্রতিরক্ষা মন্ত্রক, দাবি পাকিস্তানের সংবাদ মাধ্যমে। সেই কারণে যেহেতু পাক সেনার একাংশ পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে একদমই সমর্থন জানায় না এবং পাকিস্তানের মাটিকে যে কারণে জঙ্গি কার্যকলাপে বারবার ব্যবহার করার অভিযোগ করেন পাক সেনাদেরই একাংশ, সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, দেশ ছেড়ে পালিয়েছেন একাধিক সেনাকর্তা। কারণ যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রাক্তন সেনা জওয়ানদেরই ডাকা হচ্ছে, এরকমই তো খবর পাওয়া যাচ্ছে পাক প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদমই, দেখো পাক সেনা সূত্রে এটাই জানা যাচ্ছে যে যারা প্রাক্তন সেনা তাদেরই ডাকতে হচ্ছে। কারণ একের পর এক যেভাবে গণ ইস্তফায় হিড়িক পড়েছে, জওয়ানরা ইস্তফা দিয়েছে, পাক সেনা আধিকারিকরা ইস্তফা দিয়েছে, এই পরিস্থিতিতে যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে ভারতের সঙ্গে টক্কর দেওয়ার মতো পরিস্থিতিতে পাক প্রশাসন এখন নেই। এই অবস্থায় পাক প্রশাসনকে বাধ্য হয়ে পুরনো সেনা এবং পুরনো যারা সেনা আধিকারিক তাদেরকে ডাকতে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে তারা এই ডাকে কতটা সাড়া দেবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পুরনো সেনা যারা প্রাক্তন সেনা রয়েছে তারাই প্রশ্ন তুলেছে এই ধরনের জঙ্গি তারা মদত দিচ্ছে প্রশাসনের তরফে, যে ক্ষেত্রে তারা কোনোভাবেই নিজের জীবনকে এর মধ্যে টানবে না এবং জীবনকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যাবে না বলেও কিন্তু অনেক প্রাক্তন সেনা ইতিমধ্যে বার্তা দিয়েছে প্রশাসনকে। সব মিলিয়ে বেকায়দায় পড়ে এখন প্রাক্তনদের দ্বারস্থ হয়েছে পাক প্রশাসন। একদম বেকায়দায় পড়েছে পাকিস্তান, কারণ তাদের বর্তমান পরিস্থিতিকে সরকারের একাংশ পাকিস্তানের সেনার একাংশ সমর্থন জানাচ্ছে না, যে কারণে তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। এবং এরকমও বলা হচ্ছে ভারতের হামলার ভয়ে দেশ ছাড়ছেন পাক সেনার একাধিক অফিসার। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়াই তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। চাঞ্চল্যকর স্বীকারোক্তি পাকিস্তান সরকারের। দেশ ছেড়ে যাওয়া অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পাক সরকার, দাবি পাক সংবাদ মাধ্যম সূত্রে। তবে আরো একটা দিকে তো নজর রাখতে হবে, শুধুমাত্র তো পাকিস্তানের সেনাদের একাংশ দেশ ছেড়ে পালাচ্ছে না, পাক নেতাদের পরিবারও দেশ ছাড়ছে যুদ্ধের ভয়ে।
যুদ্ধের ভয়ে দেশ ছাড়ছেন পাক নেতাদের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। গতকাল গভীর রাতে পাকিস্তান ছেড়েছে বিলাওয়ালের পরিবার, খবর পাক সংবাদ মাধ্যমে। কয়েকদিন আগে এই বিলাওয়াল ভুট্টো ভারতের বিরুদ্ধে চড়া সুর করেছিলেন, কিন্তু পাকিস্তানে বর্তমান যা পরিস্থিতি, এই মুহূর্তে যদি ভারত পাল্টা প্রত্যাঘাত দেয়, তাই কোথাও পরিস্থিতি বেগতিক হতে পারে বুঝেই নিজের পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিলেন বিলাওয়াল ভুট্টো। আর পাকিস্তানে যা বর্তমান অবস্থা, ঘরেতে তো সমস্যা রয়েছে, আন্তর্জাতিক মঞ্চেও কিন্তু পাকিস্তানকে রীতিমতো তুলোধরা করছে ভারত, তুলোধরা করছে। কারণ রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে অপরাধীদের স্বর্গরাজ্য বলল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভিকটিমস অফ টেররিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনায় নিশানা করা হয় পাকিস্তানকে। জঙ্গিদের মদতের ইতিহাস রয়েছে পাকিস্তানের। পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ রাষ্ট্রপুঞ্জের ভারতের দূত যোজনা প্যাটেলের। India deeply appreciates and values the strong, unequivocal support and solidarity extended by leaders and governments across the world in wake of the recent terrorist attack at Pahalgam, Union Territory of Jammu and Kashmir. This is a testimony to the international community's zero tolerance for terrorism. We reiterate that terrorism in all its forms must be condemned unequivocally. ভারতের ভয় রয়েছে। খোয়াজা মোহাম্মদ আসিফ তিনিও তো বলেছেন যে বারবার বলেছেন যে পাকিস্তান কিভাবে জঙ্গি মদত দিয়েছে এবং পাকিস্তানি এই পাহেলগাঁও ঘটনার পেছনে রয়েছে, এবং তার এই মন্তব্যকেই ইতিমধ্যে তুরুপে তাস করেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে, ইউএনের রাষ্ট্রসংঘের মঞ্চে গিয়ে রীতিমতো পাকিস্তানকে নিশানা করা হয়। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH